আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি এখন টিভিতে একটা গতকালকে রাতে বিজ্ঞাপন বা একটা খবর দেখে আমার মনটা এত ব্যথিত হয়েছে যে একজন প্রবাসী তিনি সহজ সরল ভাবে প্রবাস জীবনের কালীন সময়ে টাকা হয়তো নিজের ওয়াইফকে না দিয়ে তার আপন বোনকে টাকাগুলো প্রতি মাসে পাঠাতো, তার সেই বোন সামনে আমার তার বোন সাথে আমাকে এখন জুতা নিয়ে উঠতেছে প্রতারণা করে তাকে নিঃস্ব দুলাভাই করে থ্রেড দিয়েছে। দিচ্ছে আঙ্গুল তুলে এটা আমার স্যারকে আমি খুবই যখন ব্যথিত বললাম হয়েছে স্যার যে প্রবাসীরা যারা কষ্ট করে অর্জিত টাকাগুলো দেশে পাঠান, এই টাকাগুলো এই যে আপন ভাই বোন অথবা অন্য রিলেটিভদের কাছে পাঠিয়ে থাকেন, অনেক সময় জমি কিনে থাকে, বাড়ি কিনে থাকে, সেই বাড়ি নিয়ে এত ঝায় ঝামেলা হয়ে থাকে। সেই কারণে কিন্তু আজকের এই জমি ঢাকায় জমি চ্যানেলের পেজ থেকে আজকের এই ভিডিওটি করা, এবং আমরা এই বিষয়ে কথা বলবো কারণ এই বিষয়ে আমাদের ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। কেন আমরা যখন বিভিন্ন মানুষের প্রপার্টি গুলো বিজ্ঞাপন দিয়ে থাকি, এরকম অনেক প্রবাসী পাই যারা প্রবাসী থেকে দেশের টাকা পাঠিয়ে তার বাবা মা জমিটা কিনে দিয়েছে, কিন্তু সেই জমি প্রবাসীকে বাদ দিয়ে সেই জমি তার নিজের ভাই বাদাররা বন্ধক করে ফেলেছে, অথবা তার বোনকে থাকতে দিছে, তার বোন উঠে না। এখন বোন যদি সেই জমি থেকে না উঠে, আইনে অনেক ধারা রয়েছে যার কারণে উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। আবার এলাকায় সন্ত্রাসী ধরে উঠাইতে গেলে এটা আরেকটা মানবতা লাগে। এই যে একটা সমস্যা, এটা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা যে প্রবাস জীবনে আপনারা যারা নিজের আপন ভাই বোনদেরকে টাকা পাঠান একেবারে সেফটি বিশ্বাস করে, তারা কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের মানুষের মতো যাতে বিপদে না পড়েন সেটাই কিন্তু চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা প্রথমে এই যে সংবাদটি দেখে নিই। এখন টেলিভিশনে দিয়েছে, দেখেন খবরটি। জীবনের সর্বশেষ কামাই যখন শেষ হয়ে যায়, যখন পুলিশ প্রবাসী ভাইটি তিনি দেশে নিজের আপন বোনকে টাকা পাঠিয়ে ন্যায় বিচার পায় না, তার সেই টাকাগুলো বোনরা এরকম মেরে দিয়েছে। আমরা তো অনেক প্রবাসী নিয়ে কাজ করি, টাকা যে ওখানে যার কারণে আমরা জানি প্রবাসীরা এখানে আমার কাছে কাগজ আছে, টাকা পাঠায়। কাগজ থাকার পরেও তারা এটা পাস করতেছে না, তাদের কাছে প্রমাণপত্র আছে। আর এসি স্যারের কাছে একবার না, আমি এই পর্যন্ত না হলে 6 থেকে 7 বার আমি গিয়েছি, তারা বলতেছে এটা আমরা দিতে পারবো না। এর মানে বিবাদী হয়ে তারা মিছামি করে আপনাদের কাগজটা দিতেছে না। এসি স্যারের সামনে আমার বোন আমাকে জুতা নিয়ে উঠতেছে মারার জন্য, আমার দুলাভাই থ্রেড দিচ্ছে আঙ্গুল তুলে। এসি স্যারকে আমি যখন বললাম স্যার এখানে তো একটা বিচারে বসছে, আপনি একজন উচ্চতম কর্মকর্তা, আপনার সামনে যদি আমাকে জুতা উঠায়। আমি গিয়েছি, তারা বলতেছে এটা আমরা দিতে পারবো না। এর মানে কি বিবাদী হয়ে তারা মিচুয়ালি করে হয়তো আমাকে কাগজটা দিতেছে না। এসি স্যারের সামনে আমার বোন আমাকে জুতা নিয়ে উঠতেছে মারার জন্য, সবাই থ্রেড দিচ্ছে আঙ্গুল ধরে। এসি স্যারকে আমি যখন বললাম স্যার এখানে তো একটা বিচারে বসছি, আপনি একজন উচ্চতম কর্মকর্তা, আপনার সামনে যদি আমাকে জুতা উঠায় নেয়, সরি এতক্ষণ এটা ছিল না, পরবর্তীতে যে কোনো সময় আমাকে জানে মেরে ফেলবে। এসি স্যার আমাকে উত্তর দিচ্ছে যে আমি কি করবো এটা। আমি যতটুকু ওখান থেকে দেখলাম, এসি স্যার আমার দুলাভাই এসি স্যার হয়ে ইনফর্মা হয়ে কাজ করে, আর ওখানে এখনো আছে, আপনারা গেলে দেখতে পাবেন। তো যাই হোক, এই যে মূল হিসাবটা বা এই যে একটা প্রবাসী ভাইয়ের টাকাগুলো এইভাবে তার আপন বোন মেরে দিচ্ছে, ভাই এই ব্যাপারে আমার যে কি এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের কয়টা এরকম শেয়ার করব। আমরা যখন পূর্বে কম দামে নিচু জমিগুলো নিয়ে কাজ করি, তখন এরকম অনেক প্রবাসী পেয়েছি যারা নিজের বাপ দাদা ভাই আপন চাচারে জমি কিনে দিয়েছে, বাড়ি কিনে দিয়েছে, অথবা টাকা পাঠিয়েছে, তারা জমি কিনে নিজেরা দখল করে আছে। নন্দীপাড়াতে বর্তমানে যেই লাস্ট একটা প্রবাসীর সাথে আমরা কাজ করতে পেরে এই যে জিনিসটা জানতে পেরেছি, দেখেন আপনাদের এক্সপিরিয়েন্স হবে যারা প্রবাসী রয়েছেন। আপনি আপনার যে টাকাটা দেশে পাঠাচ্ছেন, আপনার আপন বোন যাকে খুব বিশ্বাস করে টাকাটা দিচ্ছেন, হ্যাঁ উনি অনেক ভালো মানুষ, যদি আপনার সাথে প্রতারণা না করে তাহলে তো আপনার ঠিক আছে। আর যদি ভাই প্রতারণা করে ফেলে তাহলে তো আপনি শেষ। এই যে এরকম মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরবেন সারা জীবনের মধ্যে, যে জীবনটা আপনার চলেই গেছে, এরপর বাংলাদেশে এসে ওরকম টাকা ইনকাম করতে পারবেন কিনা এটাও একটা দেখার বিষয়। আমি যেটা মূল ব্যাপারটা বোঝাতে চাচ্ছি, আপনাদেরকে একটা আইন আমি বলে দিচ্ছি, এটা একটু খেয়াল রাখলে মনে হয় যে আপনাদের জন্যই বেটার। আপনি কোনো জমি কিনেছেন বা বাড়ি কিনেছেন, বিশেষ করে টিন শিট বাড়ি, যেটা নন্দীপাড়াতে হয়েছে, কোরিয়ান প্রবাসী উনি টিন শিট বাড়ি কিনে উনি কোরিয়াতে থাকে। এখন ওনার বোন কোথাও থাকার জায়গা পায় না, কোথাও থাকার জায়গা নাই, ওরকম স্বাচ্ছন্দ্য ভাবে বা থাকতে পারে না। কিন্তু ওনার হাজবেন্ড ভালো চাকরি করতো, তারপরও এই ওনার বোন প্রবাসী কোরিয়ান প্রবাসীর বোন এই নন্দীপাড়া যে বাড়িটা উনি কিনেছে সেই বাড়িতে ওনাকে থাকতে দিয়েছে। আমি আবারও বলতেছি ভাই, থাকতে দিয়েছে, কোনো ভাড়া না, থাকতে দিয়েছে দেখাশোনা করে টাকা উঠাইতে। এখন কোরিয়ান প্রবাসী যখন বাংলাদেশে একেবারে মোটামুটি সবকিছু তার একটা বয়স শেষে এসেছে,
তার বোনকে বলতেছে, বোন তুই তো এখন এখানে থাকতেছস, তুই তো ভালো, তোমার হাজবেন্ড ইনকাম করে, তাহলে তুই আমার বাড়িটা ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই চলে যা। এখন তার বোন বলতেছে তার মা বাবা বলেছে যে, মানে যেই কোরিয়ান প্রবাসী, ওনার মা বাবা বলে গিয়েছে এই বোনের এই বাড়িটার অংশ দিতে। অথচ কোরিয়ান প্রবাসী নিজে কষ্ট করে এই বাড়িটা কিনেছে। এখানে তো তার মা বাবা আসার কোনো কথাই নেই, তার মা বাবা থাকে গ্রামে গাজীপুরে। সেখানে তারা একটা মিথ্যা কথা বলে এবং আইন দেখাচ্ছে। কিরকম আইন জানেন? ধরেন আপনি, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে যদি আপনি আপনার ভাই বোন যারা আছেন সেখানে যদি দলিল করে না নেন কোনো কিছু, তাহলে কিন্তু বাংলাদেশের আইনে সেগুলো মুখে মুখে কারো কাছে গেলে দেখবেন আপনি আপনার বোনের ব্যাপারে আপনি একটা এলাকার মান্যগণ্য ব্যক্তিকে কোনো কিছু বললে দেখবেন মিউচুয়াল করে দেয়, যা ভাই ভাই বোনের সাথে মিলে আপনি আসেন। আসলে কিন্তু প্রবাসীটা এত কষ্ট করে কিনে এখন বোনকে সেই বাড়িটার একটা অংশ দিয়ে দিতে হচ্ছে, এটা কি মানা যায়? অথচ বোনের শ্বশুর বাড়ি রয়েছে, সেও তার হাজবেন্ড ভালো টাকা ইনকাম করে, সেখানে সে যেতে না গিয়ে এখানে একটা মোটামুটি দখলের মতোই থাকতেছে। তো এই যে প্রবাসীর এই বাড়িটা আমরা কিন্তু ধরে বিজ্ঞাপনও দিতে পারি না, কারণ আমরা যখন গিয়ে ভিডিও করতে গিয়েছি তার বোনের জামাই এবং হাজবেন্ড যেই কথা আমাদেরকে বলেছে, আমার মনটা চাইছিল, আচ্ছা যাও এখানে গেলাম না। যে পরে পরে ওনার কষ্টগুলো শুনে পরে যায় দেখি এই বোনকে এখানে থাকতে দিছে, তার বোন জামাই এখন এলাকার বিভিন্ন ওই যে নেতা খেতার মাধ্যমে কয়েকটা টাকা ছিটিয়ে এই যে এই মানুষটাকে, প্রবাসীটাকে দূরে আপনার রেখে দিচ্ছে। মানে সে যেতে পারতেছে না, তার বাড়িতে গেলেও এই অংশ বোনের, এই অংশ, অথচ তার বোনকে অনেক টাকা এমনিতে সে দিয়েছে, প্রবাসী গিয়ে তার হেল্প করেছে। সেই বোন এখন ভাইয়ের এত এত টাকার লোভ দেখে এই বাড়িটা প্রায় দখলের পর্যায়ে, অর্ধেক অংশ তাকে দিয়ে দিতে হবে। তার মা বাবা বলে গেছে, এমনি কোনো স্ট্যাম্প করে যায় না, কিছুই করে যায় না। আর প্রবাসী থেকে তিনি তার বোনকে যথেষ্ট হেল্প করেছে। তিনি যে মানুষ, আমি তার কথাবার্তার ধরন দেখলে বোঝা যায় যে এই যে প্রবাসীরা অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় ভাই, আমি কি বলবো, আমার আব্বু তো প্রবাসী, আমি অনেক আগে বারবার বলি যে আমার আব্বু ইটালিয়ান প্রবাসী, গত 15 বছর ধরে ইটালি থাকে। তো এই যে প্রবাসী ভাইয়েরা, আপনারা যে নিজের আপন ভাই বোনদেরকে এত বিশ্বাস করেন, মূলত কিন্তু আপন ভাই বোনরাই এত বড় আপনাকে প্রতারণা করতে পারবে। বাহিরের মানুষ ভাই এত বড় প্রতারণা করার সাহস পাবে না, করতে পারলেও সে অনেকজনকে মিলে নিয়ে করবে, এত বড় প্রতারণা করতে পারে না নিজের আপনজন ছাড়া। সুতরাং প্রবাসী থেকে নিজের টাকাগুলো সেফ ভাবে যেখানে পাঠালে বেটার হবে। এখন আসি যে অনেকজনে বলবেন ভাই নিজের বউকেই তো টাকা পাঠালে বউ আপনার কি হয়, বউ অন্যজনের সাথে মানে পরকীয়া করে চলে যায়। কথা হচ্ছে এটা আপনি নির্ভর করে আপনি যাকে সেফটি মনে করবেন তাকেই দিবেন। আপনার বোন কেমন আপনি ভালো জানেন, এখন আপনার ভাই কেমন সেটা আপনি ভালো জানেন, সেই অনুযায়ী আপনি টাকাটা দেশে পাঠাবেন। বেশিরভাগ চেষ্টা করবেন নিজের নামে অ্যাকাউন্ট খুলে নিজেই টাকাটা পাঠাতে, নিজের নামে। বাবা মা যেখানে ছেলে মেয়েদেরকে প্রবাসের টাকা নিয়ে 9-6 করে, আর সেখানে ভাই বাজারের হিসাব তো আমি ধরি না ভাই, ওই হিসাবে বললাম। তো এই যে প্রবাসীরা রয়েছেন এরকম, আমার কাছে ইতিপূর্বে তো আর অনেক হিস্টোরি আমরা অনেকজনের নিয়ে কাজ করতে গিয়ে পেয়েছি। শুনলে আরেকটু অবাক হবেন, আপনি যদি আপনার বোনের নামে আইন সংস্থার কাছে গিয়ে বলেন যে আপনার বোন আপনার জমি দখল করে রেখেছে, এবং আপনার বোন যদি সেই আইন সংস্থাকারীর কাছে শুধু একবার বুঝাতে পারে যে আমার মা বাবা এই জমি টাকা কিছু দিয়েছে, অথবা এখানে আমাকে বলেছে এখানে আমি ভাগ পাবো, তাহলে দেখেন ওই বোনের কথাটাই আইন সংস্থাকারী বেশি প্রাধান্য দিয়ে থাকে। আপনি যে প্রবাসী থেকে এত কষ্ট করে টাকাটা পাঠিয়েছেন, এখানে আপনার কথা ভ্যালুই দেয় না। এটা আমার একেবারে বাস্তব প্রমাণ। কারণ কোন থানা তো আর আপনার এটা নিয়ে ইনকোয়ারি করতে যাবে না, তো ইনকোয়ারি করে ওই বোনকে সরিয়ে দিয়ে আপনাকে বসিয়ে দেবে এরকম ভাই আইন নাই। আপনাকে মামলা করতে হবে ভাই, এটা লং টাইম ব্যাপার ভাই, উচ্ছেদ মামলা, ওরে আল্লাহ, উচ্ছেদ মামলা করতে হবে, কোর্ট কাচারি দৌড়াইতে দৌড়াইতে আপনার জীবন শেষ হয়ে যাবে, ভাই বোনের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। এজন্য ভাই বোনকে কখনোই নিজের জমিতে থাকতে না দিয়ে বোনকে অন্যের জমিতে থেকে আপনি নিজে ভাড়া থাকার টাকাটা দিয়ে দিন, তাহলে দেখবেন আপনি সেফটি ভাই। এরকম অসহায় হওয়ার যাতে সিচুয়েশন আপনাদের না থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।